বড় সাংবাদিক হতে চাইছেন, চিফ এডিটর, চিফ রিপোর্টার হতে চাইছেন, তাহলে কোন 10টা স্কিল থাকলে আপনি বড় সাংবাদিক, নিউজ এডিটর, চিফ রিপোর্টারের মতন এই আকর্ষণীয় হাই পোস্টগুলোকে আপনি মানে নিতে পারবেন, ক্যাচ করতে পারবেন বা আপনি কাজ পাবেন। সবার আগে বন্ধুরা বলে রাখি, বেসিক ফান্ডামেন্টাল সাংবাদিক বা রিপোর্টার বা জার্নালিস্ট হতে গেলে কিন্তু যে বিশাল যে নলেজ লাগে তাই নয়, কিন্তু আপনি যদি প্রমোশন চান, একটা চ্যানেলের সিও হবেন, দায়িত্বে যাবেন, চিফ রিপোর্টার হবেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই কত স্পেশালিস্ট স্কিল আপনার মধ্যে দরকার। সেই স্কিলগুলো না থাকলে কিন্তু আপনি বড় পোস্ট পাবেন না। মানে আপনাকে একটা চ্যানেল চালাতে হবে, একটা পত্রিকা চালাতে হবে, চিফ এডিটর হয়ে যাবেন আপনি, বেসিক্যালি পুরো মানে অ্যাডমিনিস্ট্রেটর হয়ে যাবেন, রিপোর্টার মানে 20টা রিপোর্টারের হেড, চিফ রিপোর্টার হয়ে যাবেন। তো এই বড় পোস্টে আপনি কী করে যাবেন? আমরা মানে নর্মাল রিপোর্টার হওয়ার তো এর আগে প্রচুর ভিডিও আমরা করেছি। আজকের ভিডিওটা আমরা করছি হচ্ছিল কী করে হাই পোস্টগুলোকে অ্যাকোয়ার করা যায়, তার প্রস্তুতি আমরা এখন থেকে নেওয়া শুরু করব। তো বন্ধুরা, সবার আগেই বড় লোভনীয় পোস্টগুলো পেতে গেলে সবার ফার্স্ট তোমাকে যেটা জানতে হবে, অফকোর্স নলেজ অফ জার্নালিজম। নলেজ অফ জার্নালিজম মানে নলেজ অফ জার্নালিজমের ফান্ডামেন্টাল, যেটা নর্মাল একটা রিপোর্টার হতে গেলে দরকার লাগে। তো নলেজ অফ জার্নালিজমের মধ্যে কী কী রয়েছে, কী করে স্ক্রিপ্ট লিখবে, কী করে তুমি স্ক্রিপ্টটাকে প্রেজেন্ট করবে, এই নিয়ে প্রচুর ভালো ভালো ভিডিওস আমার চ্যানেলে আগে রয়েছে, সেগুলো তোমরা কি দেখে নাও। প্রায় দাও মোর দেন 150-র ওপরে ভিডিও রয়েছে। সবকটা ভিডিও দেখে নিলে নলেজ অফ জার্নালিজম নিয়ে তোমার 100-এর মধ্যে 90% তোমার নলেজ তুমি বন্ধুরা পেয়ে যাবে। ওকে, সেকেন্ড পয়েন্ট হচ্ছিল কমিউনিকেশন স্কিল। এটা হচ্ছে ভয়ঙ্কর দরকার। মানে তোমার কাছে প্রচুর নলেজ আছে, তাতে কিছু যায় আসে না তুমি যদি সেটা কমিউনিকেট করতে না পারো। ওকে, মানে বলা হয় নলেজ কি ভেরি ইউজফুল পাওয়ার, না নলেজ ইজ ইউজলেস পাওয়ার। বলা হয় নলেজ ইজ ইউজফুল ওয়েন ইট ইজ ইমপ্লিমেন্টেড। নলেজকে তখনই পাওয়ারফুল আমরা বলবো যখন এটাকে ব্যবহার করা হবে। তো সাংবাদিকদের সবার আগে কমিউনিকেশন পাওয়ার ঠিকঠাক যদি না থাকে, এটা লেখার মারফত হতে পারে, বলার মারফত হতে পারে, যদি না থেকে তোমার নলেজের কোনো ভ্যালু নেই। তাই তুমি কীভাবে কথা বলছো, তোমার কথা কি দর্শকরা শুনে অ্যাডাপ্ট করতে পারছে, তোমার কথা কি এটা দর্শকরা শুনে কি রিলেট করতে পারছে? যদি করতে পারে তাহলেই তুমি কিন্তু ভালো একজন চিফ রিপোর্টার অ্যাঙ্কার হতে পারো। তোমার কথাগুলোর বেশ যেমন এখানে তোমার অ্যাটিটিউডের কেউ ধার ধারে না। ফার্স্ট অফ অল এটা বোঝা দিই, নো ওয়ান ইজ মানে ইন্টারেস্টেড অ্যাবাউট ইউর অ্যাটিটিউড। সো লোকে ইন্টারেস্টেড তোমার ভালো কথা বলা, ভালো লেখার সঙ্গে। তো তোমার লেখাটা লোকের সঙ্গে এঙ্গেজিং হচ্ছে নাকি, তোমার কথা বলাটা মানুষের সঙ্গে এঙ্গেজিং হচ্ছে নাকি, এই ব্যাপারটা তোমায় দেখতে হবে। নেক্সট হচ্ছে বলতে ডিজিটাল নলেজ, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আজকের তারিখে যদি টেলিভিশন চ্যানেলে কাজ করতে চাও, তোমাকে বেসিক এডিটিং জানতে হবে, ভিডিও এডিটিং জানতে হবে, তোমাকে পোস্টার এডিটিং জানতে হবে, তোমাকে স্ক্রিপ্ট এডিটিং জানতে হবে, তোমাকে ভয়েস এডিটিং জানতে হবে। 4টে এডিটিং তোমায় জানতে হবে, এবং 4টে এডিটিং তুমি ফ্রিতে শিখতে পারবে। কী করে ফ্রিতে শিখতে পারবে? কোনো ইনস্টিটিউটে পড়তে হবে না। তোমরা খুব মানে সৌভাগ্যবান, তোমরা ফ্রিতে শিখতে পারবে। মানে আমাদের টাইমে এই যে কোর্সটি বললাম, ভিডিও এডিটিং, নিউজ এডিটিং, ভয়েস এডিটিং, তারপর হচ্ছে পিকচার এডিটিং, এগুলো শিখতে গেলে কম করে 30 থেকে 40 হাজার বা 1 লাখ টাকা দিয়ে কোনো একটা ভালো ইনস্টিটিউট থেকে, নাম বলবো না, কি শিখতে হতো তোমাকে। কিন্তু আজকের তারিখে প্রত্যেকটা কোর্সই অনলাইনে অ্যাভেলেবেল। আমি কতগুলো অ্যাপের নাম বলছি। ভিডিও এডিটিংয়ের অ্যাপ হচ্ছে হলো ফোনেই আপলোড করে নাও, ভিটা, ভিটা অ্যাপ ডাউনলোড করে নাও। ওকে, নেক্সট হচ্ছে হলো পোস্টার এডিটিং বা ফটো এডিটিংয়ের জন্য রয়েছে পিক্সেল ল্যাব, পিক্সেল ল্যাব। জাস্ট তুমি তোমার ইয়েতে গিয়ে সার্চ করো, কী বলো তোমার ওই কিসে বলো, তোমার ওই প্লে স্টোরে গিয়ে সার্চ করো। নেক্সট হচ্ছে অডিও এডিটিংয়ের জন্য, অডিও রেকর্ডিংয়ের জন্য তুমি যদি মানে কম্পিউটার বা ল্যাপটপে করো, অডাসিটিতে করবে, অডাসিটিতে করবে। আর ফোনে যদি হয় রেক ফোর্জ 2, REC ফোর্জ, FORG 2, রেক ফোর্জ 2তে করবে তোমরা। ওকে, আর মানে স্ক্রিপ্ট এডিটিং বা নিউজ এডিটিংয়ের জন্য, মানে লেখালেখি এডিটিংয়ের জন্য ওটা তোমার লিখে প্র্যাকটিস করতে হবে। ইনি আমার প্রচুর স্ক্রিপ্টের উপর ভিডিও রয়েছে, বিশালদার ক্লাস অন স্ক্রিপ্ট রাইটিং গিয়ে সার্চ করো, পেয়ে যাবে। সেগুলো দেখলে তুমি স্ক্রিপ্ট এডিটিংয়ের উপরে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর এই প্রত্যেকটা যে অ্যাপ বললাম, প্রত্যেকটা অ্যাপের হচ্ছে অনলাইন টিউটোরিয়াল রয়েছে, ফ্রি অফ কস্ট, জাস্ট ফ্রি অফ কস্ট, একটা পয়সা লাগে না। এই অ্যাপগুলো তোমাকে একটু ঘাটাঘাটি করে আধ ঘন্টা 20 মিনিট 40 মিনিট টাইম দিয়ে 2 দিন 1 মাস টাইম দিয়ে একটু রপ্ত করে অ্যাডাপ্ট করে নিতে হবে। কারণ প্রত্যেকটা হাই ডেজিগনেশন হোল্ড পার্সন কিন্তু এই বেসিক জিনিসগুলো তারা জানেই, তোমাকেও জানতে হবে, এখানে কোনো ইফ অ্যান্ড বাট নেই। নেক্সট হচ্ছে বন্ধুরা গ্রাস্পিং পাওয়ার, মানে অ্যাডাপশনস পাওয়ার। একটা ভালো চিফ রিপোর্টার, ভালো এডিটর যুগের সঙ্গে তাল মিলিয়ে খুব চলতে পারে। মানে আমাদের এই মিডিয়ার যুগে যুগ খুব তাড়াতাড়ি বদলায়। হ্যাঁ, যুগ খুব তাড়াতাড়ি বদলায়। কীভাবে বদলায়? আগে শুধু পত্রিকা ছিল,
পত্রিকার পরে রেডিও এলো, রেডিওর পরে টেলিভিশন এলো, টেলিভিশন পরে ইন্টারনেট এলো, ইন্টারনেটের পরে এখন পডকাস্টের যুগ আসছে, ইউটিউবের যুগ এসছে। তো এই যে যুগ বদলাচ্ছে, ভাবো আজ থেকে আমি এমন একজনকে চিনি যে খাস খবরে খবর পড়তো, সে ব্রিটিশ আমলে খাস খবরের একজন অ্যাঙ্কার, আমি তাকে দাদা বলে নাকি, নাম বলবো না তোমাদেরকে, ঠিক আছে, কারণ তাকে নামটা ইউজ করা উচিত নয়। সে ব্রিটিশ আমলের পার্সন, কিন্তু বিশ্বাস করো এখন তার বয়স ধরুন প্রায় 50-এর কাছাকাছি। কতটা নিজেকে ফ্লেক্সিবল হলে এই আধুনিক সাংবাদিকতায় ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করার জন্য হি নোজ এভরিথিং, সে কোর্স পর্যন্ত করেছে শেখার জন্য, তবে সে কিন্তু চিফ এডিটরের পোস্টই ধরে রেখেছে। সে অনলাইনে মিটিং করতে পারে, সে এডিট করতে পারে, এভরিথিং হি নোজ। তো এই ফ্লেক্সিবিলিটি থাকা দরকার। তুমি যখন যে পরিস্থিতি ওটা শিখে নাও। ওকে, আমি ওটাই জানি, ওটাই পারি, ওই নোকিয়া টেলিফোনের মতন চেঞ্জ হবো না, তাহলে কিন্তু ওপো আর ভিভো এসে তোমাকে রিপ্লেস করে দেবে, ঠিক আছে। তো নেক্সট হচ্ছে হলো রিসার্চ, ওকে, ইন ডিটেলস। রিসার্চ অ্যান্ড ডিটেলসকে যখন একটা টপিকের উপরে যে এডিটর বা একজন চিফ রিপোর্টার তারা লেখে, তারা খুব ডিটেলসে রিসার্চ করে। কীভাবে রিসার্চ করে? তারা হচ্ছে একদম ডিটেলস ইনফরমেশনসে যায়, তার 511H কেন হয়েছে, কীভাবে হয়েছে, কোথায় হয়েছে, কারা কারা ইনফর্ম, এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর সন্ধান করতে চেষ্টা করে। মানে সাংবাদিকতার ওপর সারফেসে হয় না। মানে মৌপিয়া নন্দীর একটা বিখ্যাত ডায়লগ রয়েছে, জার্নালিজম কখনো এসি রুমে বসে হয় না। তো ইন ডিটেলস রিসার্চ করার জন্য তোমাকে মাঠে ময়দানে নেমে যদি লোকের সাথে কথা বলতে হয়, সেটাও তোমাকে বলতে হবে, তোমাকে জানতে হবে। ডিটেলস রিসার্চ করার প্রবণতা কিন্তু থাকতেই হবে। মানে একজন চিফ এডিটর যখন কোনো কথা বলছে, মানে ধরো চিফ এডিটর যদি পেন নিয়ে যদি লেখে, পেনের ইতিহাস জানবে, প্রথম পেনকে লিখেছিল জানবে, পেন বছরে কটা প্রোডাকশন হয়, পৃথিবীর সবচেয়ে বড় পেন কোম্পানির নাম কি, ভারতবর্ষে পেনের সবচেয়ে বড় নির্মাতার নাম কি, সবচেয়ে কম দামি পেনের নাম কি, সবচেয়ে দামি পেনের নাম কি বা দাম কত, এসব ডিটেলসে সে রিসার্চ করে সে উদ্ধার করে একটা সে নিউজ তৈরি করবে, ঠিক আছে। মানে বুঝতে পারছি ডিটেলিং ব্যাপারটা কী বলতে চাইছে, ডিটেলস রিসার্চ চাই একটা টপিকের ওপরে, সেই রিসার্চ করার প্রবণতা বা টেন্ডেন্সি চাই। নেক্সট হচ্ছে হলো প্রবলেম সলভিং এবিলিটি। একজন আমার কি ভাল লাগে, দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স। আমি যে সাংবাদিকতাটা করছি, আমি যে জিনিসটা করছি, সেটা কি সমাজের মানুষের প্রবলেম সলভ করছে? আমি একটা ওয়েদার রিপোর্ট দিচ্ছি, এই ওয়েদার রিপোর্টটা শুনে যারা মাছোয়ারা, যারা মাঝি, তারা নদীতে সমুদ্র নিয়ে যাবে না, কারণ নদীতে সমুদ্র নিয়ে যাবে না, কি বলছি, সমুদ্রে নৌকা নিয়ে যাবে না, ঠিক আছে। কেন যাবে না? গেলে ঝড় উঠতে পারে, এটা ডুবে যেতে পারে। তাই আমার ইনফরমেশন তার প্রবলেম সলভ হলো। আমি ইনফরমেশান দিচ্ছি এই টাইমে অমুক রাস্তায় যানজট, ওই দিকের ট্রাফিক নিয়ে লোকে গাড়ি নিয়ে যাবে না, তো মানুষ শুনে আমার খবরটি শুনে বা রেডিওটা আমাকে শুনে ওই দিকে সে গাড়িটা নিয়ে গেল না, তার লাইফে প্রবলেম সলভ হলো। তো সকলেই কোনো সাংবাদিক কোনো কথা বলে সমাজের কোনো সমস্যার সমাধানের কথা বলে, তাই তোমাকে প্রবলেম সলভিং অ্যাটিটিউড তোমার আনতে হবে। নেক্সট, লিগাল রিজনিং। মানে একজন সাংবাদিকের কিন্তু একটা মানে আইন সম্বন্ধে জ্ঞান থাকা প্রচণ্ড দরকার। মানে প্রেস আইন, তুমি কলেজ স্ট্রিটে চলে যাও, প্রেস আইনের ওপরে বই চাইবে, তুমি একটা 100-150 টাকা বা 200 টাকা দিয়ে বই কিনে নাও। সাংবাদিকদের আইন কি, সাংবাদিকরা কি করতে পারবে, কি বলতে পারবে না, আইন নিয়ে কী বাধা আছে, এটা সাংবাদিকের মানে মুখস্থ প্রত্যেকটা জিনিস। তাই একদম জাস্ট তুমি কলেজ স্ট্রিটে চলে গিয়ে বা বইয়ের দোকানে চলে গিয়ে প্রেস আইন নিয়ে একটা বই কিনে নাও, ধারা বই, প্রেস কাউন্সিল, প্রেস ল, একটু ব্যাপারটা দেখে নাও, দেখে নিয়ে ওটা অনেক ভাস্ট বিষয়, মানে বললে বোঝা যাবে না। একটা বই কিনে নিলে তুমি একটা দীর্ঘদিন বইটা পড়তে পারবে। মোস্ট প্রবাবলি বংশী মান্নার একটি ভালো বই রয়েছে, বা তুমি যাও কলেজ স্ট্রিটে গেলে আমার মানে বইয়ের নাম বলতে হবে, গিয়ে বলবে যে প্রেস আইনের উপর বই দিন, দোকানদার বই দিয়ে দেবে। 2-4টে বই দেখে ঘেটে তোমার যেটা ভাষা ভালো, বাংলা ইংলিশ, তুমি পছন্দ করে নিয়ে নাও, কম বেশি একই থাকে সব। নেক্সট থাকে হচ্ছে বন্ধুরা এথিক্স অফ জার্নালিজম। এথিক্স অফ জার্নালিজম নৈতিকতা। একটা সাংবাদিক সবসময় দায়বদ্ধ সমাজের প্রতি, সমাজের কথা বলবে, সাধারণ মানুষের কথা বলবে, সমাজের কথা তুলে ধরবে। তাই তুমি কি তোমার নৈতিকতাটা কোন জায়গাতে, সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে বা জানতে হবে। নেক্সট হচ্ছে ভিডিও প্রোডাকশন। ভিডিও প্রোডাকশনসটা 4টে পার্টে ভাগ করা থাকে। আমি ভিডিও প্রোডাকশনটা আলাদা ক্লাস করাবো তোমাদেরকে। একটা হচ্ছে হলো ডেভেলপমেন্ট স্টেজ, একটা হচ্ছে প্রি প্রোডাকশন, একটা প্রোডাকশন, একটা হচ্ছে পোস্ট প্রোডাকশন। এই 4টে পার্ট। ডেভেলপমেন্ট হচ্ছিল মানে যেমন ভাবছি একটা ব্যাপার নিয়ে, প্রি প্রোডাকশন মানে ভাবনাটা আমি লেখালেখি করে স্ক্রিপ্ট রেডি করছি, প্রোডাকশন মানে শ্যুট করছি আমি, এবং পোস্ট প্রোডাকশন হচ্ছিল ভিডিওটা এডিট করে আমি ফাইনাল কাচ্ছি। এই প্রোডাকশন সিরিজটা আমি বিস্তার আলোচনা করব। একটা ভালো চিফ রিপোর্টার বা নিউজ এডিটর টেলিভিশন চ্যানেলে সে কিন্তু অফকোর্স খুব ভালো করে জানেন কিন্তু এই ভিডিও প্রোডাকশনসের এই মানে যে সার্কেলটা, ডেভেলপমেন্ট,
প্রি প্রোডাকশন, প্রোডাকশন অ্যান্ড পোস্ট প্রোডাকশন, এবং সরি পঞ্চমটা হচ্ছে ডিস্ট্রিবিউশন, ওটা আমি কোথায় চালাবো, কোথায় দেখাবো। তো এই 5টি সাইকেলকে খুব ভালো করে সে জানে, মানে এক্সপার্ট এই 5টা স্টেপে। সে নিজেও তো করে না, সে লোককে দিয়ে করাচ্ছে, কাউকে দিয়ে করিয়ে নিচ্ছে, কিন্তু সে এই ব্যাপারটার কিন্তু এক্সপার্ট সে, রাইট। নেক্সট হচ্ছে নিউজ গ্যাদারিং। তো নিউজ নিয়ে কাজ করতে হবে, সাংবাদিকতার ফিল্ডে কাজ করতে হবে। নিউজ গ্যাদার করার জন্য তোমাকে যেখানে যেতে হয় সেখানে যেতে হবে। তোমাকে আবার বললাম, মৌপিয়াদি বলেছিল ঘরে বসে সাংবাদিকতা হয় না, এসি রুমে সাংবাদিকতা হয় না। সেম নিউজ গ্যাদারিং, সংবাদ সংগ্রহের জন্য তোমাকে বইমেলা যেতে হতে পারে, বাঁকুড়া জঙ্গলমহলে যেতে হতে পারে, তোমাকে হচ্ছে হলো খাদ্য মেলাতে যেতে হতে পারে, দুর্গাপুজোতে ঘুরতে হতে পারে, তোমাকে আবার কিন্তু লোকাল ট্রেনে করে তোমাকে একদম মানে বসিরহাটের একেবারে প্রত্যন্ত গ্রামে তোমাকে যেতে হতে পারে। তাই নিউজ গ্যাদারিংয়ের টেন্ডেন্সি, নিউজের খিদে, নিউজের টানে তুমি চরকির মতন ঘোরা, ভালোবাসতে হবে তোমাকে। এই কতগুলো 10টা স্কিল তোমার মধ্যে থেকে থাকে, তুমি হয়ে গেছো চিফ রিপোর্টার, তুমি হয়ে গেছো তুমি একদম মানে এডিটর ইন চিফ। তো এটাকে পলিশ করে 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 এক্সপিরিয়েন্সটা করে নিয়ে তোমাকে যেতে হবে। এই 10টা স্কিল আজকে থেকে ইমপ্রুভ করো, আজকে থেকেই মানে গ্রো করতে শুরু করো। প্রথমত বেসিক জার্নালিস্ট হিসেবে জয়েন করবে, 2 থেকে 3 বছর বা 5 বছরের মধ্যে একটা বড় পোস্টে কিন্তু পৌঁছে যাবে। আর এগুলো যদি গ্যাপ থাকে, ওই বেসিক রিপোর্টারে সারা জীবন থেকে থাকবে, ওপর তলায় কিন্তু প্রমোশন হবে না বা পাবে না।